জামায়াতের লোক যদি রিস্কাতে এখন ওঠে কখনো 10 টাকা কম দিয়ে যায় না। জামায়াতের লোকেরা অনেক ভত্তা, অন্য দলের কাছে টাকাও চাই না, অন্য দলের ফিটিং আছে, অন্য দলের ফিটিং আছে, যেরকম আওয়ামী লীগও ফিটিং দিচ্ছে ওই রকম বিএনপি এখনো ফিটিং দেয়। আমার চেনো বেটা, তুমি আমার চেনো, একটা 10 টাকা দিয়ে কম চান মামা ঠকা হয়ে গেল, তুমি আমার চেনো, তোমারে আমার চিনতে শেষ। ওই কারণে দরকার এখন নতুন দল দুটো জামাত আর সাবলা এলে সব বাদ হিসাবে বাদ। সামনে নির্বাচন কাকে ভোট আপনি নির্বাচন না আমার দাঁড়ি বললা ছাড়া কোনো কাজ ভোটে কি হবে? ও দল তো আসে নাই কোনোদিন, ও দল তো ক্ষমতাতে আসে নাই, ও দল তো 17 বছর হারে গেছিল। আয়না ঘর ছিল না, সে ছিল ভারতে, ছিল আলগোতে, ছিল ভারতে। এখন সাধারণ জনগণ এমনি বুঝতে পারে। সারাদিন আমরা গাড়ি চালাই, আমার মানুষের প্রশাসন থেকে বিভিন্ন লোক উঠলে এরা বলে, আমরা এই কারণে কথাগুলো শুনি, বলে সালাউদ্দিন কাদের ভারতে যা দালালি করছে। এখন এই যে মনে করো ভাষণ দিতেছে, বলে আমাকে গুম করছিল, গুমের খবর পাওয়ার পর গুম ঘর কোনটা আয়না ঘর কোনটা মামা এলে সবাই এরকম আছে। কাকে ভোট দিবেন নির্বাচনে? আমরা কোনো আওয়ামী লীগের দালালও না, বিএনপি দালাল, আমরা হলো ভোটার সাধারণ লোক। দুটোই বাদ। সালাউদ্দিন বিরকি ওই জয়নাল আবেদিনের আমার বন্ধু হয়ে কথা, তুমি তো জামায়াতের লোক, জামায়াতের সাথে তো তুমি নিয়ে ভোট করছেন, জামায়াত তোমার ভাই নয়, তুমি কেমন উল্টা পাল্টা বল।